के बुलवा लो तैबा में आका मुझको भी एक बार, बुलवा लो तैबा में आका मुझको भी एक बार। कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। अब इसी नात को बांग्ला में भी बनाया गया, बोलना हूँ अपने बाप बोलिए सुभान अल्लाह। अल्लाह रे नाबी नूरेर छवि, अल्लाह रे नाबी नूरेर छवि, नाबी तेरी सरदार। ओ गो नाबी शहर मदीना देखिए दो की बात। जिंदाबाद जिंदाबाद। अरे बुलवा लो तैबा में आका मुझको भी एक बार। कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। इसी ने सुनाया उसी ने बताया शहर मदीना ऐसा है। मैं भी जाकर देखूं आका गुंबद खज़रा कैसा है। बोलें हाजी बोलेছে শিক্ষক বলেছে নবীর রওজা দেখতে আমো। जोरे बोलें इसी ने बताया उसी ने बताया शहर मदीना कैसा है। मैं भी जाकर देखूं आका गुंबद खज़रा कैसा है। और जिसने देखा जिसने देखा उसने बताया, जिसने देखा उसने बताया खुलने बारी के जैसा है। जरा बोलें अरे जिसने देखा उसने बताया खुलने बारी के जैसा है। जिस दर पे हूरों की निमा का, जिस दर पे हूरों की निमा का, जिस दर पे हूरों की निमा का लगता है बाजार। जोरे बोलें बहुत अच्छा कारी साहब, बहुत खूब। Isha HD Media, the Islamic YouTube channel. ব্রাদার আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কুরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছে 30টি পারা বিশিষ্ট কুরআন, 114টি সূরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে 30টি পারা রয়েছে, 114টি সূরা। তার মধ্যে সবচাইতে 2টি সূরার প্রতি আল্লাহ পাক মুমিনদের অন্তরে মহব্বত ভালোবাসা প্রেম তৈরি করে দিয়েছে। ওই 2টি সূরা কি কি? যে 2টি সূরার প্রতি আল্লাহ পাক মুমিনদের অন্তরে মহব্বত তৈরি করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে সূরা আল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, আর আরেকটি হচ্ছে সূরা আল কাউসার অর্থাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন। এই 2টি সূরার প্রতি মুমিনদের অন্তরে অত্যন্ত মহব্বত তৈরি করে দিয়েছেন। তাই প্রায় মুসল্লি নামাজি ব্যক্তি যারা নামাজও না পড়ে, শুধু সাপ্তাহিক মুসল্লি, এমন কেউ আছে যারা বাৎসরিক মুসল্লি, অন্যান্য সূরা জানুক বা না জানুক কমপক্ষে এই 2টি সূরা মুখস্থ রাখে। একটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনারা প্রশ্ন করতে পারেন এই 2টি সূরা মানুষ বেশি বেশি মুখস্থ ঠুটস্থ রাখে কেন? তার কারণ হচ্ছে ছোট সূরা, আয়াত অল্প স্বল্প, তাই মুখস্থ করতে সুবিধা হয় বলে এই 2টি সূরা বেশি মুখস্থ করে। আমি বলতে চাই না অল্প আয়াত স্বল্প আয়াত ছোট সূরা বলে মানুষ এই 2টি সূরার প্রতি বেশি আসক্ত। এর কারণ আসল উদ্দেশ্য নয়, বরং আসল উদ্দেশ্য হচ্ছে এই 2টি সূরার প্রতি 2টি সূরার উপর মুমিনদের অন্তরে আল্লাহ পাক মহব্বত তৈরি করে দিয়েছে। এর কারণ কি? অন্যান্য সূরা অপেক্ষা এই 2টি সূরার প্রতি মহব্বত তৈরি করার কারণ হচ্ছে একটি সূরা আল্লাহর যারা শত্রু তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক কুরআনের মধ্যে এনেছেন, আর সূরা আল কাউসার নবীর যারা শত্রু তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক নাযিল করেছে। বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যেতে বেরাদার
206টি দেশ রয়েছে। এই পুরো পৃথিবীর মধ্যেতে 206টি দেশ বিশিষ্ট একটি পৃথিবী বাবাজি। এই পুরো পৃথিবীর মধ্যেতে 4300টি ধর্ম বাস করতে থাকে। তার মধ্যে ইসলাম একটি ধর্ম। পুরো পৃথিবীর মধ্যে 4300 পিস ধর্ম, তার মধ্যে একটা ধর্ম হচ্ছে বেরাদার ইসলাম ধর্ম। পৃথিবীর মধ্যে বেরাদার ইসলামী এমন একটি ধর্ম যে এক আল্লাহর একত্ববাদকে মান্য করে, এক আল্লাহকে খোদা বলে জানে, এক সৃষ্টিকর্তা পালনকর্তা রবকে রব বলে জানে বাবাজি। ইসলাম ধর্ম ব্যতীত বহু ধর্মের মানুষ এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, কিন্তু বাবাজি পৃথিবীর মধ্যে এমনও মানুষ রয়েছে যারা এক আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করে না, এক আল্লাহকে এক বলে মানতে চায় না বাবাজি। পৃথিবীর মধ্যেতে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে? কোরআনের মধ্যে আল্লাহ পাক 7 জায়গায় লিপিবদ্ধ করেছে পৃথিবীর মধ্যে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে। একটি আয়াত পরিবেশন করে শোনাচ্ছি। আল্লাহ পাক বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলতেছে নবীদেরকে প্রেরণ করেছি শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য, এডুকেশন প্রচার করার জন্য, আমি আল্লাহ পাকের একত্ববাদকে প্রকাশ করার জন্য, আমি আল্লাহ পাকের সঠিক বার্তা বান্দাদের নিকট পৌঁছানোর জন্য, আল্লাহর মেসেজ মানুষদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। ওগো বাবাজি, এক কথাতে নবীগণদেরকে পৃথিবীর মধ্যেতে জাহান্নামের পথ থেকে টেনে এনে জান্নাতের পথের পথিক বানানোর জন্য পৃথিবীর মধ্যেতে কখনো হযরতে আদম আলাইহিস সালাম এসেছে, কখনো হযরতে নূহ আলাইহিস সালাম এসেছে, কখনো হযরতে ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব ও ইউসুফ ও সুলাইমান এসেছে, কখনো মুসা ও ঈসা এসেছে, এবং সমস্ত নবীগণের শেষে সমস্ত নবীর লিডার হয়ে আমার আপনার নবীজি পৃথিবীর মধ্যে মানব জাতির হেদায়েত দেওয়ার জন্য এসেছে। বাবাজি, আপনাদের এলাকাতে আপনাদের গ্রাম অঞ্চলে প্রাইভেট আছে, টিউশন আছে, স্কুল আছে, হাই স্কুল আছে, অনেক স্কুল আছে। আচ্ছা বলেন তো, ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া যে শিক্ষা দেয়, যে এডুকেশন প্রচার করে, তাকে আপনারা কি বলেন? তো আপনারা বলবেন হুজুর যে শিক্ষাদাতা, যে শিক্ষা দেয় তাকে আমরা বাংলাতে শিক্ষক বলি, ইংরেজিতে টিচার বলি, ওটাকে আলেম ওলামা আরবিতে মুআল্লিম বলে। আচ্ছা, যে শিক্ষা গ্রহণ করে তাকে কি বলেন? আপনারা বলবেন ছাত্র, ইংরেজিতে কি বলে? স্টুডেন্ট, আরবিতে কি বলে? মুতাআল্লিম। তাহলে দেখলেন শিক্ষাদাতাকে শিক্ষক, শিক্ষা গ্রহণকারীকে, শিক্ষা অর্জনকারীকে বাংলায় ছাত্র, আর ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া ইংরেজিতে স্টুডেন্ট, আর আরবিতে মুতাআল্লিম। আর শিক্ষাদাতাকে, শিক্ষা দেওয়াকে, শিক্ষককে শিক্ষক বলেন, টিচার বলেন, আরবিতে মুআল্লিম বলেন। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলতেছে আমার আপনার নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি কেন? শিক্ষা দেওয়ার জন্য, এডুকেশন দেওয়ার জন্য, বিধিবিধান প্রচার করার জন্য, শরীয়তের মাসলা মাসাইল প্রচার করার জন্য, কোরআনের আয়াত পরিবেশন করার জন্য, আমি আল্লাহ পাকের মেসেজ আজকে বান্দাদের নিকট পৌঁছানোর জন্য আজকে আমি আপনাদের সম্মুখে এই কথাটা তুলে ধরছি। কেন? কারণ বর্তমান যুগের কিছু ব্যক্তি আজকে মুসলমান হইতে বর্তমান যুগে কিছু ভ্রান্ত মতবাদকারী পোষণকারী দল বেরিয়েছে, যারা আজকে নবীর ইলমের প্রতি অ্যাটাক করে, নবীর জ্ঞানের প্রতি অ্যাটাক করে, নবীর এডুকেশনের প্রতি অ্যাটাক করে। খাস করে আপনারা তো উর্দু ভাষীর লোক, আপনারা প্রায় হয়তো উর্দু ভাষায়, হিন্দি ভাষায় কথা বলেন, কিন্তু আমরা আজকে আপনার স্টেজে উর্দু ভাষাও বক্তব্য রয়েছে, উর্দু ভাষীয় বক্তা রয়েছে, কিন্তু আমি আপনাদের সম্মুখে ওয়ানলি ওয়ান একটাই বাংলা বক্তা হিসাবে এসেছি। অতএব বাংলা ভাষাতে কিছু বক্তা সমাজের মধ্যে উঠেছে, কিছু স্কলার সমাজের মধ্যে উঠেছে, তারা বলতেছে নাবি কোনটা আলিফ বা, নাবি কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা জিম, আক্ষরিক জ্ঞান নেই, নাবি আনএডুকেটেড, নাবি হচ্ছে অশিক্ষিত, নাবি হচ্ছে মূর্খ। তাদেরকে বলতে চাই নাবি অশিক্ষিত, নাবি মূর্খ, নাবিকে তোমরা জাহেল বলো, কিন্তু কুরআন বলতেছে নবীকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছি। অতএব আল্লাহ পাক নবীকে শিক্ষক করে প্রেরণ করেছে, এটা প্রকাশ্য কোরআনের আয়াত। আর হাদিস শরীফ যদি পড়তে চান তাহলে মুস্তাদরাক লিল হাকিম কিতাবের মধ্যে পড়ুন। আমার আপনার নবী নিজে বলতেছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর মধ্যে আমি নবী শিক্ষক হয়ে এসেছি, শিক্ষা দেওয়ার জন্য এসেছি। তাহলে বর্তমান যুগে যে আমার নবীকে মূর্খ বলে, আনএডুকেটেড বলে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে ভাই যে প্রাইভেটে তোমার বেটাকে পড়ায় সে প্রাইভেট মাস্টার শিক্ষিত না মূর্খ? তো বলবে শিক্ষিত। আচ্ছা মূর্খ কেন নয়? তো ওই ছেলেটা বলবে মূর্খ যদি হতাম তাহলে তো আমার বেটাকে মাস্টারের কাছে পাঠাতাম না। স্কুলের শিক্ষক যে আছে সে শিক্ষিত না মূর্খ? আপনি বলবেন হুজুর শিক্ষিত। কেন? কারণ সে যদি মূর্খ হতো স্কুলে তাকে চাকরি দেওয়া হতো না, সরকার তাকে বেতন দিত না, আজকে স্কুলে
তাকে মুআজ্জাজ সামাইনে কেরাম স্যালারি দিত না। আমি বলতে চাই আপনার সামান্য এলাকার একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে গেলে যদি এডুকেটেড হতে হয়, শিক্ষিত হতে হয়, জ্ঞানী হতে হয়, পণ্ডিত হতে হয়, নিজের ছেলেকে এমন একটা মাস্টারের কাছে পাঠাবেন টিউশন পড়াতে, সে ছেলেটাও যদি শিক্ষিত হতে হয় তাহলে গোটা ইসলাম বিশ্ববিদ্যালয়ের হেড শিক্ষক হয়ে নবী এসেছে, সে নবী কি করে মূর্খ হতে পারে? জোরে বলেন। তাহলে আমার আপনার নবী শিক্ষিত না মূর্খ? এটা কোরআন বলতেছে নবীকে শিক্ষক করে প্রেরণ করেছি, এমনকি হাদিস থেকেও প্রমাণিত আমার আপনার নবীকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে শিক্ষক করে প্রেরণ করেছে। জোরে বলেন। বাবাজি একটা কথা মনে রাখবেন, আপনার এলাকার কোন নামি দামি ব্যক্তি, সে কোন সাধারণ পাবলিক হোক আর কোন আলেম ওলামা হোক, কেউ যদি খারাপ ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি এসে গালি দেয়, আপনারা কি সহ্য করবেন? জোরে বলেন। মেনে নেবেন না? আপনার ইমাম সাহেব এই গ্রামের যিনি, তিনাকে যদি কেউ খারাপ ভাষায় কথা বলে, অশ্লীল কথাবার্তা বলে, তার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, তো মুআজ্জাজ সামাইনে কেরাম ইমাম সাহেব চুপচাপ থাকবে, আর সভাপতি উত্তর দিবে, সেক্রেটারি উত্তর দিবে, গ্রামের হর্তাকর্তারা উত্তর দিবে। আমি বলতে চাই পৃথিবীর মধ্যে 1400 বছর পর 2025 সালে নবীর জ্ঞানের প্রতি যে অ্যাটাক হচ্ছে এমনটা নয়, নবীর শিক্ষা দীক্ষার প্রতি যে অ্যাটাক হচ্ছে এমনটা নয়। 1400 বছর পূর্বে নবীর যুগে এমনও কিছু বেধর্মী ব্যক্তি ছিল, এমনও কোনো বেঈমান ছিল, তারা আমার নবীর প্রতি তখনই জ্ঞান নিয়ে বেরাদার অ্যাটাক করেছে, নবীর শিক্ষা দীক্ষা নিয়ে অ্যাটাক করেছে, নবীর আজকে এডুকেশন নিয়ে অ্যাটাক করেছে। তারা বলতেছে, আরবের কাফিররা বলতেছে, আচ্ছা বলো তো আজকে শিক্ষিত হতে গেলে দুটি জিনিস প্রয়োজন, এডুকেটেড হতে গেলে দুইটি জিনিস প্রয়োজন, একটা হচ্ছে কোনো মাস্টারের কাছে পড়াশোনা লাগবে। আপনারা বলেন তো, কেউ মাধ্যমিক পাস, কেউ উচ্চ মাধ্যমিক পাস, কেউ 2A পাস, কেউ 5 পাস, কেউ বাংলাতে পারদর্শী, কেউ ইংলিশে পারদর্শী, কেউ হিন্দিতে পারদর্শী। আমি বলতে চাই মুআজ্জাজ বলেন তো এই জ্ঞানটা আপনি কোথায় পেলেন? তো আপনি বলবেন হুজুর অমুক কলেজে পড়েছি, অমুক স্কুলে পড়েছি, অমুক জায়গাতে পড়েছি, অমুক টিউশনে পড়েছি, তারপর আমি শিক্ষিত হয়েছি। আর একটা শর্ত, কোনো মাস্টারের কাছে পড়েছি, স্কুল আছে, ফাঁকা স্কুল, স্কুল তো আর আপনাকে শিখাবে না, স্কুলের মধ্যে টিচার থাকবে, মাস্টার থাকবে, সে আপনাকে শিক্ষা দিবে। তাহলে শিক্ষিত হওয়ার জন্য স্কুল প্রয়োজন, কলেজ প্রয়োজন, আর দ্বিতীয় হচ্ছে মাস্টারের প্রয়োজন। আরবের কাফিররা বলতেছে নবী কোন স্কুলে পড়লো, নবী কোন কলেজে পড়লো, নবী কোন প্রাইভেটে পড়লো, নবী কোন টিউশনে পড়লো, নবীর শিক্ষককে, নবীর গুরুদেবকে, নবীর টিচারকে, নবীর তো গুরুদেব কেউ নেই, নবীর তো কলেজ কেউ নেই, তাহলে নবী কোথা থেকে শিক্ষা পেলো, নবী কোথা থেকে জ্ঞান অর্জন করলো, নবী কার কাছ থেকে জ্ঞান অর্জন করলো, কার কাছ থেকে এডুকেশন নিল? নিশ্চয়ই নবীকে শয়তান জ্ঞান দিল। তো জগৎবাসী একটু পূর্বে আপনি বললেন ইমাম সাহেবের প্রতি কেউ অ্যাটাক করলে আমরা গ্রামবাসী চুপচাপ থাকি না, তাকে উত্তর দিই। তো এটা তো আপনার গ্রামের মর্যাদা ইমামের, যে তিনাকে কেউ খারাপ বললে আপনারা চুপচাপ থাকেন না, কিন্তু ওয়াহরে নবীর মর্যাদা, নবীর বিষয়ে যদি কেউ খারাপ বলতো তো পৃথিবীর কোনো সৃষ্টি নয়, সৃষ্টিকর্তাকে উত্তর দিত। আমার আপনার নবীজির প্রতি ইলমকে নিয়ে, জ্ঞানকে নিয়ে, বিদ্যাকে নিয়ে যখন অ্যাটাক হয়, নবীকে শিক্ষাকে দিল, নবীকে জ্ঞানকে দিল, নবীকে এডুকেশনকে দিল, শয়তান দিল, তো আল্লাহ পাক উত্তর দিতেছে কোরআনের মধ্যে, জগৎবাসী নবীর শিক্ষককে, নবীর গুরুকে, নবীর টিচার হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন। নবীর শিক্ষক হচ্ছে আর রহমান আল্লাহ, যিনি পুরো কোরআনকে আমরা আপনার নবীকে শিখিয়েছেন। জোরে বলেন। পৃথিবীর মধ্যে যত বাতিল ফিরকা আছে তাদের প্রত্যেকটিকে তাদের বাপ দাদাদেরকে আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন। জোরে বলেন। এমন একটা সময় ছিল আরবের মধ্যে নবীকে পাগল বলতেছে, নবীকে মেন্টাল বলতেছে, মস্তিষ্কের বিকৃতিহীন বলতেছে, নবীর জ্ঞান কম, বুদ্ধি কম, নবীর মাইন্ড নেই। আজকে নবীকে পাগল, মেন্টাল, এরকম মাজনুন বলতেছে। আচ্ছা আপনি তো প্রথমেই শুনলেন নবীকে কেউ খারাপ বললে, অশ্লীল কথাবার্তা বললে, আজকে নিকৃষ্টতম ভাষা প্রয়োগ করলে উত্তর কে দিত? জোরে বলেন, উত্তর কে? अब আপনার মনে হচ্ছে নবীকে আরবের কাফেররা আজকে কি বললো? পাগল বলতেছে, মেন্টাল বলতেছে। আব উত্তরের লেগে অপেক্ষা নয়, কুরআন পাঠ করুন। কুরআনের মধ্যে সূরা আল কলাম, সূরা আল কলামের মধ্যে আল্লাহ পাক উত্তর দিচ্ছে নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলতেছে কলমের শপথ করে বলতেছি। আচ্ছা বলেন তো, আজকে আপনি বাড়ি যাবেন, বাড়ি যাবার পর আপনার বাপ আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা বেটা কোথায় গিয়েছিলে রাত্রে, এত রাত্রে বাড়ি ফিরলে? তো আপনি বলবেন
বলবেন বাহ আব্বা আব্বা আমি তো জালসায় গিয়েছিলাম। বাপ যদি কথাটা বিশ্বাস না করতে পারে, বাপ যদি আপনার কথাকে বিশ্বাস না করে, তাহলে আপনার কথাটাকে বাপের অন্তরে বিশ্বাস স্থাপন করার জন্য, অর্থাৎ যে আপনি বার্তাটা বাপকে বলতেছেন, যে দাবিটা করতেছেন, ওই দাবিটাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য আপনি বললেন আল্লাহর কসম করে বলতেছি আব্বা জালসা শুনতে গিয়েছিলাম। তাহলে বলতে চাইছি আপনাকে, কোন কথাকে, কোন দাবিকে মজবুত করার জন্য কসম খাওয়া হয়। আল্লাহ পাকও এই বিষয়টির ওপর দাবি রেখে কসম করতেছে, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করে বলতেছি। ও ভাইজান, আপনারা ভাবেন না কলম বলতে আপনার ছেলে মেয়েরা যে কলম নিয়ে লেখালেখি করে, না না না, আপনার বাড়ির আজকে 2 বিঘা জমি রেজিস্ট্রি করার জন্য যে কলমে লেখালেখি করেছেন, ও কলমের শপথ আল্লাহ খায় না। কোন কলম? আল্লাহ পাক বলতেছে ওয়া মা ইয়াসতুরুন, যে কলম দ্বারা প্রতিটি মানুষের ভাগ্যকে, তাকদীরকে, দুনিয়া তৈরি করার 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে দিয়েছে। ওই কলমের শপথ করে আল্লাহ পাক বলতেছে, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলেন, আমার নবী পাগল নয়, আমার নবী মেন্টাল নয়। মেন্টাল থেকে, মস্তিষ্কের বিকৃতি থেকে, পাগল থেকে আমার আপনার নবীজি হচ্ছে পবিত্র। জোরে বলেন বাবাজি, মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যে বেরাদার নেই। মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবীজির কাছে ফারিস্তাদের প্রিন্সিপাল, ফারিস্তাদের টিচার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ফারিস্তাদের মধ্যে যিনি সর্দার বেরাদার, তিনার নাম হচ্ছে জিবরিল আমিন। নবীজির কাছে বেরাদার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে বেরাদার ওহী নিয়ে আসতে আরম্ভ করলেন, ওহী নিয়ে আসতে আরম্ভ করলেন। কুরআন শরীফ পৃথিবীর মধ্যে কম বেশি 23 বছরে অবতীর্ণ হয়েছে। মনে রাখবেন, কুরআন পৃথিবীতে এসেছে আস্তে আস্তে আস্তে, যখনই মানুষের প্রয়োজন হয়েছে, প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক জিবরিল ফারিস্তার মাধ্যমে নবীর কাছে কুরআনের আয়াত প্রেরণ করেছে। কিন্তু বাবাজি, পৃথিবীর মধ্যেতে কুরআন আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ করে কুরআনের আয়াত আসা ওয়াফ হয়ে গেছে। কুরআনের আয়াত আর আসে না, জিবরিল ফারিস্তার আসে না, ওহী নিয়ে আসে না। বাহ, আরবের কাফেররা আবার সুযোগ পেয়ে নিল, এই দা মুহাম্মদকে দেখ, এর কাছে জিবরিল ফারিস্তার কোরআনের আয়াত নিয়ে আসে না। আর মানে হচ্ছে জিবরিল বুধাই মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, তাকে আর ভালোবাসে না। আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, ডিসকানেক্ট করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। তো দেখতেছেন আরবের মানুষরা নবীর কাছে কুরআনের আয়াত আসা, ওহী আসা কিছুদিনের জন্য বন্ধ হয়েছে। এটাতেই তারা মজাক বানাতে লেগেছে, উপহাস করতে লেগেছে। আজকে নবীকে নিয়ে আজকে মুআজ্জাজ অশ্লীল কথাবার্তা, নিকৃষ্টতম ভাষা প্রয়োগ করতে লেগেছে। যেমনই বলেছে যে জিবরিল আসে না, আল্লাহ আয়াত প্রেরণ করে না, মুহাম্মদকে আল্লাহ ছেড়ে দিয়েছে, মুহাম্মদকে আল্লাহ ছেড়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, মুহাম্মদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়েছে। তখন আল্লাহ পাক আয়াত পাঠাতে আরম্ভ করলেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। কসম উজ্জ্বলময় নক্ষত্র নবী আপনার চেহারা। জোরে বলেন, কসম উজ্জ্বলময়, আল্লাহ পাক কসম খেতেছে কে কসম উজ্জ্বলময় নক্ষত্রের ন্যায় আপনার চেহারার কসম করে বলতেছি। এই অদোয়া থেকে কেউ বলেছে চাঁদের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের সঙ্গে সাদৃশ্য করা হয়েছে। আল্লাহ পাক বলতেছে কসম করে বলতেছি, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনার রব আপনাকে ছাড়েননি, ত্যাগ করেননি, বরং আপনার প্রতি আরো বেশি করে ভালোবাসা তৈরি করে দিয়েছে। জোরে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন। এজন্য পৃথিবীর মধ্যেতে যে সমস্ত বাতিল ফিরকারা আজকে জন্মগ্রহণ করেছে না, এই সমস্ত বাতিল ফিরকাদের দাদাদের 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 মুখ বন্ধ আল্লাহ পাক কুরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে জবাব দিয়ে দিয়েছেন। জোরে বলেন। আপনারা জানেন আমার আপনার নবীজির ছেলে এবং মেয়ে কয়জন জানেন না? বলে দিচ্ছি শুনুন। আমার আপনার নবীজির টোটাল ছেলে মেয়ে, টাইম অল্প, ঝটাঝট বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। নবীজির ছেলে মেয়ে হচ্ছে টোটাল 60টি। জোরে বলেন কয়টি? 60টি। 4টি মেয়ে, 3টি ছেলে। হযরতে জাইনাব 1 নম্বর মেয়ে, হযরতে উম্মে কুলসুম 2 নম্বর, হযরতে রুকাইয়া, হযরতে মা ফাতেমা 4টা মেয়ে, 3টি ছেলে, আব্দুল্লাহ, ইব্রাহিম, কাসিম। আচ্ছা বলেন তো কোন পিতা নেই, কোন বাপ নেই, কোন এমন মানে যে তার সন্তানদের প্রতি ভালোবাসা রাখে না, মহব্বত করে না, প্রেম করে না, প্রীতি করে না? আজকে বর্তমান যুগের কিছু ছেলে, নওজোয়ান যুবক প্রায় আজকে আলেম ওলেমাদের সম্মুখে বলতে থাকে আমার বাপ বড্ড খারাপ, আমার মা বড্ড খারাপ। তাদেরকে বলতে চাই, বাপ মা কখনো
কখনো খারাপ নয়, বাপ মা কখনো খারাপ হতে পারে না। কেন? যদি বাপ মা খারাপ হতো তো শুন শুন, অন্তরের খাতায় নোট করে নে। আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তো সর্বপ্রথম মাই জানতে পারে যে তার পেটে বাচ্চা এসেছে, তারপর তার স্বামীকে জানায় যে আমার পেটে বাচ্চা এসেছে, তারপর পরিবারবর্গ ফ্যামিলিকে বলে। আমি বলতে চাই, মা যদি খারাপ হয়, মা যদি অশ্লীল হয়, মা যদি নিকৃষ্ট হয়, মা যদি আপনার জন্য অকল্যাণময় হয়, তাহলে পেটে যখন বাচ্চা আসে এক আল্লাহ আর এক মা ছাড়া কেউ জানতো না। মা যদি মনে করতো পেটে বাচ্চা এসেছে, একটা মাত্র ওষুধ খেয়ে একে নষ্ট করে দেবো, বিষ খেয়ে একে শেষ করে দেবো, ফিনিশ করে দেবো, পেটের মধ্যেতেই কেউ বুঝতে পারবে না, এমনকি আমার স্বামীও বুঝতে পারবে না। তো মা করতে পারতেন জগৎবাসী, কিন্তু মা একটা গুলিও খায়নি, মা একটা ওষুধও খেয়ে আপনাকে পেটের মধ্যে নষ্ট করেননি। মুচকি মুচকি হেসে খুশিতে আনন্দেতে তার স্বামীকে জানিয়েছে। ও মা জানে পেটে আজকে 9 থেকে 10 মাস পেটে বাচ্চা রেখে চলাফেরা করা কতটা কষ্টময়, কতটা বেদনায়, কতটা যন্ত্রণাময়। তবুও মা বাচ্চা আসাতে দুঃখ পোষণ করেননি, খুশি পোষণ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন। বাহারে মা যিনি 9 থেকে 10 মাস নিজের পেটে রেখে দুনিয়ার মধ্যে এনেছেন, বলুন আপনি কোন দিক দিয়ে মাকে খারাপ বলতে চান? 9 থেকে 10 মাস আপনাকে পেটে ধরে আপনাকে রক্ত পান করিয়েছেন, আপনাকে আজকে আপনাকে খাদ্য প্রদান করিয়েছেন, আপনাকে দুধ পান করিয়েছেন। পৃথিবীর মধ্যে মা জন্ম দেওয়ার পর শুনেন জগৎবাসী, বাপকে খারাপ বলতেছেন, বাপকে শুনেন, মায়ের অবদান ছেলের ওপর যতটা আছে তার পরিমাণ বাপের কিন্তু আছে। আপনি বলতেছেন বাপ আমার জন্য কি করেছে, বাপ আমার জন্য কি করেছে? বলতে চাই সামান্য 2 বিঘা 1 বিঘা জমি লিখে দেয়নি, এই জন্য বাপ আপনার জন্য কি করেছে। আমি আপনাকে বলতে চাই, ছেলে একটা ঘরে জন্ম নিক, তারপর বুঝতে পারবেন বাপ কাকে বলে আর বাপ কি না কি করেছে। আল্লাহু আকবার। জন্মের পর আপনার মার কোলে, আপনার মার স্তনে দুধ নেই, দুধ আসে না, দুধের কোটোর ব্যবস্থা তো বাপ করেছেন। মা দুধ পান করিয়েছেন, কিন্তু দুধের প্যাকেটটা, দুধের কোটোটা কিনে তো বাপ দিয়েছে। আমি বলতে চাই, এত নতুন নতুন পোশাক জামা কাপড় প্রতিটি ঈদে তুমি নিতে, এটা কোথা থেকে পেতে? বাপের পয়সাতেই তো আসতো। আমি বলতে চাই, স্কুলে লেখাপড়া করো, ব্র্যান্ডেড স্কুলে, নামি দামি স্কুল, মাদ্রাসা, কলেজে, এ লেখাপড়ার ফি, অ্যাডমিশন ফি, এ সমস্ত কিছু কে ভরে? বাপ ভরে। আমি বলতে চাই বাপ খারাপ? আরে বাপ যদি খারাপ হয়, স্কুলের কিতাবপত্র, বইপত্র এগুলো কে কিনে দিয়েছে? বাপ কিনে দিয়েছে। আমি বলতে চাই, যখন যেটা খাবার ইচ্ছা হয়েছে কে কিনে দিয়েছে? বাপ কিনে দিয়েছে। কসম খোদার বলতেছি জগৎবাসী, একটা ছেলে কখন পরিশ্রম করে নিজে থেকে ইনকাম করতে আরম্ভ করে? যখন মুআজ্জাজ 15 বছর পার হয়, 20 বছর পার হয়। আমি বলতে চাই, আপনাকে সফল করার পেছনে সবচাইতে বড় হাত আপনার বাপের রয়েছে, আপনার পিতার রয়েছে। বলতে চাই জগৎবাসী, 15 বছর ধরে, 20 বছর ধরে পড়ালেখা করেছেন, সমস্ত খরচা বাপ বহন করেছে। 15-20 বছর ধরে খাওয়া দাওয়া করেছেন, সমস্ত খরচা পিতা বহন করেছে। 15-20 বছর ধরে নামি দামি জামা পোশাক পরেছেন, কে খরচ বহন করেছেন? পিতা খরচ বহন করেছেন। তাই জগৎবাসী আজকে 20 বছর পর সামান্য একটা চাকরি পেয়ে, সামান্য কিছু ইনকাম করতে গিয়ে মাকে কথা শোনাও, বাপকে কথা শোনাও। ইসলাম ওয়াসরা সামাজিক সংশোধনীয় বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন। কসম খোদার বলতেছি, ও মা এবং ও বাপ, যে মা নিজের পেটে 9 থেকে 10 মাস রেখে পৃথিবীর মধ্যে এনে 2 বছর দুধ পান করিয়েছেন, আর ওই পিতা, ওই বাপ, যে বাপ আপনার ফিউচারকে, ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য 20 বছর ধরে রৌদ্রের তাপে, সূর্যের তাপে পাসিনাকে গলিয়ে, ঘামকে ফেলে ফেলে টাকা উপার্জন করে হালাল ভাবে পয়সা এনে আপনার জীবনকে তৈরি করেছে, সফল করেছে। এই রকম পিতা এবং মাতাকে যদি কষ্ট দেন, তো কসম খোদার বলতেছি, দুনিয়ার খুঁটি নয়, আল্লাহর আরশের পায়া হিলে যাবে। কথা ঠিক কিনা? এজন্য মা বাপকে কষ্ট দিবেন, মা বাপকে কষ্ট দেওয়া যাবে? মাকে গরম চোখ দেখাও, লাল চোখ দেখাও। চোখে দেখা মা শিখিয়েছে, আর মাকে আজকে লাল লাল চোখ দেখা, মাকে গরম গরম কথা বলি, আজকে উগ্র মেজাজে মাকে কথা বলি, মাকে আজকে নিকৃষ্ট গালি দিয়ে কথা বলি। এমন তো বাদবাক কিছু সন্তান রয়েছে যারা তাদের পিতা মাতাকে আঘাত পর্যন্ত করে। আমি বলতে চাই, আপনার পিতা মাতা খারাপ, আপনার পিতা মাতা যদি হাজারো আপনার প্রতি মুআজ্জাজ অত্যাচার করে, তবুও তার সন্তানদের প্রতি বাপ মার সম্মান করা, মর্যাদা দেওয়া, এটা অপরিহার্য রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বাপ মাকে কখনো কষ্ট দেওয়া যাবে, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। আরে বাপ মা
তার জীবনের সর্বদা ইচ্ছা থাকে আল্লাহ ছেলের আগে যেন আমাদের মৃত্যু হয়ে যায়। প্রতিটি পিতা মাতার এটা ইচ্ছা থাকে। কোনো মা বাপ চায় না যে আমি আমার চোখের সামনে আমার ছেলেকে দাফন হতে দেখি, কাফন পড়তে দেখি, আমি আমার চোখের সামনে আজকে আমার ছেলেকে মরতে দেখি না। কোনো পিতা মাতা চায় না, কিন্তু মৌত যার যখন আসবে তো আসবেই। তবে কোনো পিতা মাতার এটা ইচ্ছা থাকে না যে আজকে ছেলেদেরকে ইন্তেকাল করা দেখবো। হ্যাঁ, পিতা মাতা বলে আল্লাহ এমন সুযোগ যায় যেন ছেলে মেয়েদের হাত দ্বারাতে আমরা দাফন হয়, কিন্তু আমরা যেন ছেলে মেয়েকে দাফন না করি। ও পিতা মাতারকে জিজ্ঞাসা করুন, যার যুবক ছেলে ইন্তেকাল করেছে, যার বাচ্চা ছেলে যার মেয়ে ইন্তেকাল করেছে, ও পিতা মাতাকে জিজ্ঞাসা করুন তার কলিজাটা কত ভেঙে গেছে, পাথরের মতন শক্ত করে রয়েছে, ধৈর্য ধারণ করে আছে। পিতা মাতা আজকে মুআজ্জাজ আপনাকে বলতে চাই, আপনি মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ওয়েট করবে, তারপর অন্য জায়গাতে বিয়ে করে আপনার কথা আপনার ব্যাপারে ভুলে যাবে। কিন্তু মা এমন এক মা, পৃথিবীতে যতদিন মায়ের অস্তিত্ব থাকবে ছেলের ব্যাপারে তেনাকে প্রতিদিন কাঁদাতেই থাকবে। এই জন্য বাবাজি, পৃথিবীর মধ্যে সবচাইতে অটল, সবচাইতে মজবুত, সবচাইতে গভীর, সবচাইতে প্রেমময়ী সম্পর্কের নাম হচ্ছে পিতা মাতা। এই পিতা মাতাকে কখনো দুঃখ দেওয়া যাবে? পিতা মাতা এক প্রকারের এমন প্রতি আপনার ছোট্টবেলাতে আপনার প্রতি দয়া করেছে যে আল্লাহ পাক কুরআনের মধ্যে আপনাকে পিতা মাতার জন্য দোয়া করা শিখাচ্ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দোয়া কি অর্থ জানেন? আল্লাহ আমার পিতা মাতার প্রতি দয়া করো, সেই রকম দয়া যেই রকম দয়া তারা আমাদের প্রতি বাল্যকালে করেছিল। বলুন, আল্লাহ পাক আপনাকে বড় হওয়ার পর বুঝাচ্ছে যে বুঝ, ছোটতে কি করেছিস মাইন্ডতে থাকবে না, মনে তো নেই। কোথায় পায়খানা করেছি, কোথায় পেশাব করেছি, কত জামা কাপড় মা বাপের নষ্ট করেছি, কত কান্না করে মা বাপের কত রাত ঘুম নষ্ট করেছি, এটা তো আমাদের কারোই মনে নেই। আল্লাহ পাক শুধু মনে রাখাদের জন্য বলে দিয়েছে রব্বির হামহুমা। মা বাপ এতটা ছেলের প্রতি করুণাশীল, দয়াশীল যে উনাদের দয়ার ব্যাপারে কোরআনের মধ্যেই আল্লাহ আলোচনা করে দিয়েছে। ভেবে যান যে কতটা মা বাপ আপনার প্রতি দয়াশীল। এই জন্য পৃথিবীর মধ্যে সাকসেসফুল হতে গেলে, সফল হতে গেলে, উন্নতি নিতে চাইলে মা বাপের দোয়া নিন। মা বাপকে কষ্ট দিবেন, জোরে বলেন কষ্ট দিবেন। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলে টাইম 2 ঘন্টা 3 ঘন্টা থাকবে তো বহুত গজল বলার সুযোগ পাবো, কিন্তু অল্প তো বড় স্টেজ, বড় বড় আলেম ওলামা আছে, আমি তো অল্প জ্ঞানী ছোট ব্যক্তি, বক্তব্য দেওয়ার সুযোগ আপনারা পাচ্ছে, এটাই আমার ভাগ্যের ব্যাপার। তাই আমি বেশি এদিক ওদিক করবো না। মহব্বত বলেন সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে পৃথিবীর মধ্যে প্রতিটি পিতা মাতার প্রতি যত্নবান হবেন, তিনাদের সেবক হবেন, খাদিম হবেন, সেবা যত্ন করবেন, কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। আমি বলতে চাই পৃথিবীর মধ্যে একটা ছেলে ইন্তেকাল করলে আপনার কলিজা চুরমার হয়, আপনার কষ্ট হয়, আঘাত হয়। একবার নবীর কথা ভাবুন, নবীর 7টি ছেলে মেয়ের মধ্যে 6টি ছেলে মেয়েকে নিজের হাতে তিনি দাফন করেছেন। 7টি ছেলে মেয়ের মধ্যে একমাত্র মা ফাতিমা জাহরা ইনি বাদ দিয়ে বাকি 6টি ছেলে মেয়ে, 3টি ছেলে নাবিত্ব, যে 3টি বেটা ছিল, 3টি পুত্র সন্তান তো নাবালক অবস্থাতে ইন্তেকাল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মুআজ্জাজ কত কষ্ট পেয়েছেন, তবু ধৈর্য ধারণ করেছেন। এ জগৎবাসী, আজকে ইসলাম আপনার বাড়ির দরবার পর্যন্ত, আজকে আপনার চৌকাট পর্যন্ত এত সহজে আসেনি। নবীর পরিশ্রম, নবীর ধৈর্য, নবীর চেষ্টাই আপনার বাড়ির দরজাতে ইসলামটা এসেছে। আজ এই ইসলামকে, আল্লাহু আকবার, আজ এই ইসলামকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? আল্লাহু আকবার, ভাবতে অবাক লাগে। এই ইসলামের মান্যকারী মুসলমানরা হয়ে মদ পান করতে থাকে, এই ইসলামের মান্যকারীরা হয়ে জেনা করতে থাকে, এই ইসলামের মান্যকারীরা হয়েও সুদ খেতে থাকে, এই ইসলামের মান্যকারীরা হয়ে পিতা মাতাকে কষ্ট দিতে থাকে, এই ইসলামের মান্যকারীরা
আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম মানুষকে গালি দিতে থাকে, মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করতে থাকে। আমি বলতে চাই একবার ভাবুন, যে কষ্ট নবী পরিশ্রম করে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে নওয়াসায়ে মুস্তাফা সিদ্দে রসুল হুজুর ইমাম হুসেনকে পর্যন্ত কারবালার প্রান্তরে শহীদ হয়ে তারপর এই ইসলাম আজকে আপনাদের সম্মুখে পুনরুজ্জীবিত হয়েছে। আর আজকে এই ইসলামের মধ্যে এসে খোরাফাতি কাজ করে পাপের কর্ম করে আমরা ইসলামকে ডেড করতেছি, ইসলামকে নষ্ট করতেছি। একবার ভাবুন, যে ব্যক্তি জেনা করবে, জেনা হাসরের ময়দানে বিচার হিসাব কিতাবের পর জাহান্নামে যখন জেনাকারী ব্যক্তি যাবে, আর জেনাকারিনী মহিলা, তার লজ্জা স্থান থেকে এতটা দুর্গন্ধ বার হবে যে অন্যান্য জাহান্নামী ব্যক্তিরা তার লজ্জা স্থানের, জেনাকারীর লজ্জা স্থানের দুর্গন্ধে বেতাল হয়ে যাবে। কোন জাহান্নামের মধ্যে কাকে ভরে দিয়েছে আল্লাহ, যে তার ভিতর থেকে এতটা দুর্গন্ধময়, এতটা দুর্গন্ধ আসতেছে। আওয়াজ আসবে, এরা প্রত্যেককে সেই সমস্ত ব্যক্তি যারা অবৈধভাবে স্বামী নয়, আজকে একজন গায়ের মাহারাম, আজকে একজন অচেনা পুরুষ বেগানা পুরুষের সঙ্গে মিলন করেছে। সেই মহিলা, সেই পুরুষ যে তার স্ত্রী নয়, একজন অচেনা মহিলার সঙ্গে সে মুআজ্জাজ সামাইনে কেরাম জিনা করেছে। এ মুসলমান, হাসরের ময়দান উদযাপিত থাকবে, আপনার সামনে নবী থাকবে, আপনার সামনে तमाम আম্বিয়া থাকবে, মুমিন থাকবে, ইমাম থাকবে, বাপ মা থাকবে, সবাই থাকবে। আপনি কি জিনা কখনো প্রকাশ্য রাস্তার মাঝে করেন? না। কোথায় করেন? হোটেলে নিয়ে যান লুকিয়ে, মাঠে যান লুকিয়ে লুকিয়ে করতে চান। আমি বলতে চাই, আপনি কাউকে এখানে জানাতে চান না, কাল যখন হাসরের প্রান্তরে সবার সামনে এটা প্রচার হবে যে এই ব্যক্তি জিনা করেছিল, তখন বলুন নবীর সামনে আপনি কি মুখ দেখাবেন? আজকে নিজেকে জুলুসের টাইমে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলে ঘুরে বেড়ান, মহরমের টাইম আসে তখন ইমাম হুসেনের নারা লাগান, ये है हुसैनी तुम, ये तुम नबी का आशिक हो और तुम जिना करके फिरते रहते हो, कल हशर में क्या जवाब दोगे? तो तुम जाहिर में मेरे नारा लगाते थे और बातिन में तुम जिना किया करते थे। बताओ मुसलमान नौजवानों, क्या जवाब दोगे कल हशर के मैदान में? কি উত্তর দিবেন, কি জবাব দিবেন? আজকে আপনি সুদ খেতেছেন, সুদ খাওয়া ততটা পাপ জেনে নিন, কাবার ভিতরে জেনা করা যতটা পাপ তার চাইতে দ্বিগুণ পাপ সুদ খাওয়াটা। কত নিকৃষ্ট সুদ খাওয়া! আজকে এই মুসলমান সমাজের মধ্যে সুদ চলতেছে, সুদের কারবার চলতেছে, সুদের ব্যবসা বাণিজ্য চলতেছে। আজ আপনার সন্তান সন্ততি কেন আপনার কথার বাইরে যায়? কেন আপনারা বাপ মারা মার খান ছেলেদের হাত দিয়ে? বাপ মার ব্যাপারে তো আজ করতেছি, কিন্তু জানেন বাপ মাকে কেন কষ্ট দেয় ওই ছেলেরা? আপনি আপনার ছেলে মেয়েকে হালাল টাকাতে খাওয়াননি, হারাম টাকায় খাওয়াইছেন। আপনি আপনার ছেলেকে অবৈধভাবে অর্জিত সম্পদ থেকে আপনি তাকে বড় করেছেন, তারপরে তো ওই হারাম টাকা, হারাম আপনার দেওয়া হারাম টাকায় খেয়ে তো হারাম করে হবে। কথা ঠিক কিনা? আপনাকে লাঠি জুতা মারবে না তো আপনাকে কোলে তুলে আদর করবে। এই জন্য জগৎবাসী, आप पलट जाओ तो आपके पूरा नसब पलट जाएगा, आप बिगड़ जाओ तो पूरा नसब आपका बिगड़ जाएगा। इसलिए मुसलमान अपनी जिंदगी को सवारो, निजेर जीवन के निजेर चरित्र के रक्षा करुन और এই সমস্ত পাপের কর্ম থেকে দূরে থাকুন। একবার ভাবুন, কারবালার যুদ্ধ, কারবালার লড়াই ইয়াজিদের সঙ্গে ইমাম হোসেনের কেন হয়েছিল? তো মনে রাখবেন, কারবালাতে ইমাম হুসেনের সঙ্গে ইয়াজিদের লড়াই জাস্ট অনলি ওয়ান রিজন, একটি কারণ, সেটা হচ্ছে বায়াত। বায়াত, পীরের হাতে বায়াত গ্রহণ করেন না, মুরিদ হন না। ইয়াজিদ চেয়েছিল যে আমার হাতে যেন হুসেন মুরিদ হয়ে যায়। ইমাম হুসেন ইয়াজিদের হাতে মুরিদ কেন হয়নি? ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন? ইয়াজিদের হস্তে হস্ত রাখেনি কেন? তো জগৎবাসী একটা উদাহরণ দিচ্ছি শুনেন। এই মোবাইল যদি আমি এই হাজরাতকে বিক্রি করে দিই, তো দ্বিতীয়বার কি এই মোবাইলের প্রতি আর আমার অধিকার থাকবে? জোরে বলেন, আর কি আপনাকে বেচতে পারবো না? কেন এই মোবাইলটা অলরেডি বিক্রি করে দিয়েছি। বিক্রি হয়ে যাওয়া জিনিস দ্বিতীয়বার আর বিক্রি করা যায় না। আরে বায়াত শব্দের অর্থ কি? বায়াত বাইউন থেকে, বাইউন থেকে এর অর্থই হচ্ছে বেচনা, বিক্রি করা। পীরের হাতে বায়াত গ্রহণ করা মানে বিক্রি হওয়া। তো ইয়াজিদের হাতে ইমাম হুসেন বিক্রি হলেন না কেন? আমি বলতে চাই পাগলা, যে জিনিস একবার বিকে যায় সে জিনিস দ্বিতীয়বার বিক্রি হয় না। ইমাম হুসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে কেন? অলরেডি ইমাম হোসেন নবীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। আজ ইমাম হুসেন ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ করেননি? আপনি জানেন ইয়াজিদ কি বেধর্মী ছিল?
যারা বলেন ছিল ইয়াজিদ হিন্দু ছিল না, ইয়াজিদও মুসলমান ছিল, ইয়াজিদেরও মাথায় টুপি ছিল, ইয়াজিদেরও দাড়ি ছিল। একটা কিতাবের মধ্যে লিখতেছে ইয়াজিদ দিমাশকের জুম্মা মসজিদের কখনো কখনো ইমামতিও করেছে, ইমামতিও ইয়াজিদ করেছে। ইয়াজিদও মুআজ্জাজ কোরআন পাঠ করতে জানতো, ইয়াজিদও নবীর নামের কালমা পাঠ করতো, ইয়াজিদও রোজা রাখতো, ইয়াজিদও হজ করতো, ইয়াজিদও কাবা তওয়াফ করতো। आखिर बात क्या है, इस्लाम की जितनी अहकामात है इन सारे अहकामात पर अमल करने वाला यजीद पर इमाम हुसैन क्यों हाथ नहीं रखा? यजीद समस्त इस्लामेर कर्मगुलो करत, तबुओ यजीदेर हाथे इमाम हुसैन केन हाथ राखलो ना? आज ये शिक्षा निन जगतबासी, यजीद मुसलमान छिलो किन्तु जानते हो कैसे मुसलमान? जानेन केन मुसलमान? সারাবি মুসলমান ছিল, মদ পান করত, সুদ খেত, ইয়াজিদ জিনা করত। ইয়াজিদ আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম মেয়ে তো মেয়ে জঙ্গলের পশুর সঙ্গে পর্যন্ত অবৈধ কাজ করত। ইয়াজিদ বেনামাজি ছিল, নামাজ কাজা করত। নবীর যুগে কেউ যদি নামাজ কাজা করত তো তাকে মুসলমানই মনে করা হতো না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই হাদিসটার ব্যাখ্যা পড়ুন। নবীর যুগে মুসলমান ইনি আর ইনি অমুসলিম, পার্থক্য ডিফারেন্স তফাৎ কিতে বুঝা যেত? যে নামাজ পড়তো তাকে মুসলমান মনে করা হতো, যে নামাজ পড়তো না তাকে মুসলমান মনে করা হতো না। আজ সেই নামাজকে অবহেলার মধ্যে আমরা ফাটিয়ে দিই। জালসা শুনতেছেন মুস্তাহাব কাজ, কিন্তু ফজরের নামাজ আমাদের কাজে হয়ে যাচ্ছে। জগৎবাসী কি জবাব দিবেন? আমি আপনাদেরকে বলতে চাই, ইমাম হুসেন ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন? ইয়াজিদ ছিল বেনামাজি। দেখুন, শুধু মনে রাখুন ইয়াজিদের মধ্যে কি কি কোয়ালিটি ছিল আর কি কি কোয়ালিটি আমাদের মধ্যে আছে। ইয়াজিদের মধ্যে বেনামাজি একটা নিকৃষ্ট কোয়ালিটি ছিল। ইয়াজিদ মদ্যপানকারী, ইয়াজিদ সুদখোর, ইয়াজিদ জিনাখোর, ইয়াজিদ ব্যভিচারকারী ছিলেন। তার জন্য ইমাম হুসেন তার হাতে হাত রাখেনি। আমি বলতে চাই এ তো ইয়াজিদের পরিচয়। ইয়াজিদ হচ্ছে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, ইয়াজিদ बेनमाजी पापी व तापी। लेकिन हुसैन के बारे में भी जरा सोच लो। हुसैन कौन? शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दी अस्त हुसैन, दी पनाह अस्त हुसैन, सरदद नादा दस दर दस्त यजीद, हक्का के बिना ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। अरे यजीद तो शराबी, यजीद तो मदखोर, यजीद तो बेनमाजी, यजीद तो इस्लामेर आज के दुर्नीतिबाज, यजीद तो चप्पाबाज, यजीद तो इस्लामेर धोखाबाज। সেই यजीদের হাতে একজন শাহ আস্ত হুসেন, হুসেন হচ্ছে বাদশাহ, হুসেন হচ্ছে রাজা। আরে ইসলামের আরেক নাম হচ্ছে হুসেন, আর হুসেনের আরেক নাম হচ্ছে ইসলাম। আচ্ছা বলুন তো, ইসলাম কি মুআজ্জাজ সামাইনে কেরাম সুদকে মুআজ্জাজ, সুদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে? সুদকে ইসলাম কি মুআজ্জাজ সাপোর্ট করতে পারে? সুদের পক্ষে ইসলাম থাকতে পারে? না, ইসলাম সুদের পক্ষে নেই, গাঁজার পক্ষে নেই, মদের পক্ষে নেই, হিরোইনের পক্ষে নেই, ড্রাগসের পক্ষে নেই, বেনামাজির পক্ষে নেই। ইসলাম আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম চোরের পক্ষে নেই, ডাকাতের পক্ষে নেই। ইসলাম আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম পাটপাতদের পক্ষে নেই। ইসলাম পাপী তাপীদের কাছে থাকে না। তাই ইসলাম যদি কোন পাপী তাপীর কাছে না থাকতে পারে তো ইসলামের আরেক নাম হুসেন কিভাবে ইয়াজিদের কাছে যেতে পারে? এইজন্য ইমাম হুসেন বলতেছে সরদদ নাদদ, সরদদ মাথা তো দিল, নাদদ দস্তর দস্তে ইয়াজিদ, কিন্তু ইয়াজিদের হাতে নিজের মাথাকে দিল। মাথা তো দিল কিন্তু ইয়াজিদের হাতে নিজের হাত কিন্তু দিল না। বাবাজি ইমাম হুসেন আজকে তিনি জানতেন যে তিনি কারবালার প্রান্তরে শহীদ হবে, তিনার ফ্যামিলি পরিবারকে শহীদ করে দেবে ইয়াজিদ। যদি তার হাতে না বায়াত গ্রহণ করি, যদি তার হাতে হাত না রাখি, তাহলে ইয়াজিদ এতটা বড় পাপী যে আমার পরিবারকে তছনছ করে দিবে। ইমাম হুসেনের কাছে পরিবারের চেয়ে, মা বাপের চেয়ে, আজকে আত্মীয় স্বজনের চেয়ে, ছেলে মেয়ের চাইতে তার কাছে ইসলামটা বেশি দামি ছিল। জোরে বলেন। যদি ইমাম হুসেন তার মেয়ের সাকিনার কথা ভাবতো, আলী আসগার আলী আকবরের কথা ভাবতো, যদি ইমাম হুসেন তার ভাইপুদের কথা ভাবতো, তো ইমাম হুসেন মুআজ্জাজ ইয়াজিদের হাতে হাত রাখতো। আর একটা কথা, ইমাম হুসেন যদি দৌলতমন্দ হতো, ইমাম হুসেন যদি টাকা পয়সা লোভী হতো, তবুও মুআজ্জাজ ইয়াজিদের হাতে हाथ रखे दी तो। लेकिन दुनिया वालों को क्या सबक मिलता? जब कोई इस्लाम होकर भी दौलत के सामने झुक गया, दौलत के सामने सर रख दिया। इमाम हुसैन ने पूरी दुनिया को सबक दे दिया कि इस्लाम का खादिम होने के लिए दौलत से ना टकराओ, दौलत से ना झुको, बल्कि अपना सर रब ताला के सामने झुका दो। जोरे वाले
ইমাম হুসেন আজকে ইয়াজিদের পক্ষে এই জন্য হননি কারণ ইয়াজিদ মদখোর গাঁজাখোর সুদখোর আজকে বেনামাজি ছিল। তো ভাবুন মুসলমান, আজকে আপনি মুহররম মাস সামনে আসতেছে, 10ই মুহররম, হয়তোবা আপনারাও বলবেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হাসান ইয়া হাসান ইয়া হাসান। আমি বলতে চাই, আরে ভাই, আপনি যতই ইমাম হুসেন হুসেনের নামের নারা লাগান, যদি হুসাইনি না কাজ করেন, হুসাইনকে আমাদের দিকে ফিরে তাকাবে? জোরে বলেন, ফিরে তাকাবে? এই জন্য হুসাইনি যদি হয় তাহলে নামাজ ধরতে হবে, হুসাইনি যদি হয় তাহলে হাজি হতে হবে, হুসাইনি যদি হয় তাহলে রোজাদার হতে হবে, হুসাইন যদি হয় তাহলে মদ থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হয় গাঁজা থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হতে হয় তাহলে ড্রাগস থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হয় তাহলে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে, হুসাইনি যদি হন তাহলে চুগলখোর আজকে গীবত পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে, হুসাইন যদি হয় তাহলে মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, হুসাইন যদি হন তাহলে বড়দের সঙ্গে আজকে সদ্ব্যবহার সম্মান দিতে হবে, হুসাইন যদি হন হুসাইনি যদি হন তাহলে ছোটদেরকে স্নেহ করতে হবে, হুসাইনি যদি হন তাহলে ছেলেদেরকে ইসলামিক পন্থায় চালাতে হবে, হুসাইনি যদি হন তাহলে আজকে মুআজ্জাজ নিজের মায়ের সামনে আজকে মাথা নষ্ট করে কথা বলবেন, হুসাইনি যদি হন তাহলে পাড়া প্রতিবেশীদেরকে শান্তিতে বসবাস করতে দিবেন, হুসাইনি যদি হন তাহলে গালি দিবেন না, হুসাইনি যদি হন তাহলে ঘুষ খাবেন না, হুসাইনি যদি হন তাহলে হালাল ভাবে ব্যবসা করবেন, হারাম ভাবে নয়। হুসাইনি যদি হন তো ইমাম হুসাইনের তারিকাতে চলবেন, আর যে ইমাম হুসাইনের তারিকাতে চলবে কাল হাসরের ময়দানে ইমাম হুসেন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আর ইয়াজিদি যদি হন তাহলে ইয়াজিদের সঙ্গে জাহান্নামে থাকবে। आप लोग यजीदी होना चाहते हो या हुसैनी? जरूर बोले हुसैनी। तो इसलिए आज से हुसैनी काम करना चाहिए कि नहीं? कितने लोग नमाजी बनोगे, कितने लोग शराब से तौबा करोगे, कितने लोग सूद से तौबा करोगे, वो आप घर में जाकर सोचो। मैं आपको हाथ उठाने के लिए नहीं कहूँगा, क्यों? इसलिए मुसलमान अपने आप को सुधारो और जलसा सजाए हो। ये सामाजिक संशोधनीय मुआज्जज स्टेज, এই জন্য আপনাদেরকে দুই একটা কথা ছিলাম। তবে আমলকে মজবুত করার আগে ঈমানকেও মজবুত করতে হবে। জোরসে বল। আমল যদি মেন পয়েন্ট হচ্ছে ঈমান, সুন্নিদের মধ্যে খামি ঈমান ঠিক কিন্তু আমল দুর্বল নাকি? কিন্তু বাতিল ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদেরকে দেখবেন ওদের মধ্যে ঈমান ডেড, ঈমান নষ্ট হবে, আমলটা খুব মজবুত নাকি? 5 ওয়াক্তের নামাজ, তাদের কপালে কালো দাগ, রোজা আর রোজা, হজ আর হজ, আর বাপরে কি দান আর দান, কিন্তু ঈমান নাই। মনে রাখবেন, আমল হচ্ছে কি? আমল হচ্ছে একটা টাকার ন্যায়, একটা বস্তুর ন্যায়, আর ঈমান হচ্ছে জামার পকেটের ন্যায়। পকেট যদি না থাকে, টাকা যদি ভরেন, থাকবে না পড়ে যাবে ভাই? জোরে বলেন, থাকবে না পড়বে? তো ঈমান হচ্ছে পকেটের ন্যায়, আর আমল হচ্ছে সেটা মুআজ্জাজ বস্তুর ন্যায়। আর ঈমানি পকেটই যদি না থাকে তাহলে আমল ভরবেন কোথায়? নামাজ পড়বেন চলে যাবে, রোজা রাখবেন চলে যাবে। इसलिए अमल भी सुनियो, अपने अंदर अमल भी मजबूत करो, और ईमान को तो मजबूत कर ही करो। ईमान नामाज पढ़ार नाम नয়, রোজা রাখার নাম ঈমান নয়। হ্যাঁ, ঈমানের অংশ এগুলো, তবে ঈমান আসলে কার নাম? আল হুব্বু রাসূলু মিনাল ঈমান। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর প্রেম প্রীতির নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজি, আমার বক্তব্যের মেন টপিক ছিল নবীর ব্যাপারে কেউ গাদ্দারি করলে উত্তর কে দিত? জোরে বলেন, উত্তর কে দিত? নাবিজির কটা ছেলে মেয়ে শুনলেন? 7টা না? নাবিজির ছেলে মেয়ে 7টা। পুতা পতিন কটা জানেন? পুতা পতিন নাবির একটাও ছিল না। কেন? কারণ 3টি ছেলে নাবালক অবস্থায় ইন্তেকাল করলে তো আর পুতা আসবে না নাকি? আসলে নাবির পতিন পত্নী কতটা? তো নাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বেটি, নাতি নাতনি কতটা? মুআজ্জাজ ইমাম হোসেন আর হাসানি নাতি আর না, এমনটা ভাবেন না। নাবির একটা বেটি উম্মে কুলসুম, ইনার ছেলে মেয়ে ছিলেন না। হযরতে যায়েনব, ইনার একটা ছেলে একটা মেয়ে ছিল। হযরতে রুকাইয়া, ইনার একটা ছেলে ছিল। আর মা ফাতেমার হচ্ছে টোটাল 6টা ছেলে মেয়ে। নাম বলে যাচ্ছি না, শুধু বলে যাচ্ছি, পরে যদি 80টার নাম বলে দেবো। তাহলে বলেন, নাবি 3টা বিটির পেট থেকে, একটা মেয়ের পেট থেকে 6টা, একটা মেয়ের পেট থেকে 2টি, আর একটা মেয়ের পেট থেকে 1টি, কত হয় বলেন? 9টি না? নাবির 9টি নাতি নাতনি, শুধু ইমাম হুসেন আর হাসান নয়, এদেরকে মনে রাখবেন, এদেরকে মহব্বত করতে। নাবির স্ত্রী কয়জন? 11 জন। হযরতে খাদিজা, হযরতে সৌদা, হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে মাইমুনা, হযরতে উম্মে সালমা, হযরতে উম্মে হাবিবা, হযরতে জাবিরিয়া, হযরতে মুআজ্জাজ সামে মারিয়া কিবদা, এরকম করে নবীজির 11টা স্ত্রী। বাবাজি, নবীজির চাচা বাবা কয়টা এটা মনে রেখে দিন। চাচা বাবা হচ্ছে 10 থেকে 12টি। নবীজির চাচা বাবার মধ্যে 3 জন ঈমান এনেছেন, হযরতে আব্বাস, হযরতে আব্দুল্লাহ যিনি নবীর বাপ, এবং হযরতে আমির হামজা, 3টি ঈমান এনেছেন। নবীর ফুফি 6টি, 2 জন ঈমান এনেছেন, হযরতে উম্মে ফারওয়া, হযরতে সুফিয়া। আর একটা কথা আপনারা মনে রেখে দিন, নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বাবাও শুনলেন, স্ত্রী শুনলেন, বেটা বেটি শুনলেন, দাদার নাম শুনবেন না ভাই? कितने लोग सुनना चाहते हैं? हाथ उठाकर बोलो सुभान अल्लाह।
अब आपके यहाँ कितने लोग हैं जो अपने दादा के दादा का नाम बता पाए है कोई? तो अपनी अपना दादा 3 নম্বর, दादा दादा 6 নম্বর, তার दादा दादा 9 নম্বর দাদাকে আর বলতে পারবেন? আমি নাবিজির 51টা দাদার নাম বলে দিচ্ছি, मोहब्बत बन सुबहानअल्लाह। हजरत आदम के बेटे शीश, शीश के बेटे यानस, यानस के बेटे कैनान, कैनान के बेटे महलाइल, महलाइल के बेटे बैरत, बैरत के बेटे इद्रीस, इद्रीस के बेटे मुतवस्सिक, मुतवस्सिक के बेटे लमक, लमक के बेटे नूह के बेटे साम, साम के बेटे जुल्हाल, जुल्हाल के बेटे शालिक, शालिक के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे सारूक, सारूक के बेटे नाहुर, नाहुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल ज़बीहुल्लाह के बेटे कैदार, कैदार के बेटे अबाम, अबाम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे सलमान, सलमान के बेटे अलहैसा, अलहैसा के बेटे अलियासा, अलियासा के बेटे ऊद, ऊद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मोइद, मोइद के बेटे नजर, नजर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे खुजैमा, खुजैमा के बेटे किनाना, किनाना के बेटे नजर, नजर के बेटे मालिक, मालिक के बेटे फार, फार के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसाई, कुसाई के बेटे अब्द मन्नाफ, अब्द मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मोहम्मदुर रसूलुल्लाह। नारे तकबीर, नारे रिसालत, शजरे मुस्तफा, शजरे मुस्तफा, नारे तकबीर। माशाल्लाह, अब यहाँ तक नहीं, आगे भी सुनो। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के 3 बेटे इंतकाल कर गए, इसका मतलब हुजूर का पोता पोती नहीं है। और ये समझ लो दुनिया वालों, দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তির বংশ চলে ছেলের মাধ্যমে, একমাত্র আমার আপনার নবী জিনার বংশ চলতেছে মেয়ের নামে। আমার আপনার নবীজির বেটি হযরতে ফাতেমা, ফাতেমার বেটা ইমাম হুসেন, ইমাম হুসেনের বেটা ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিনের বেটা ইমাম মোহাম্মদ বাকের, ইমাম মোহাম্মদ বাকের বেটা নাম ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের বেটা নাম ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের বেটা নাম ইমাম আলী রাজা, ইমাম আলী রাজার বেটার নাম সৈয়দ আবু আলাউদ্দিন মোহাম্মদুল জাওয়াদ, সৈয়দ আবু আলাউদ্দিন মোহাম্মদুল জাওয়াদের পুত্রের নাম সৈয়দ কামালউদ্দিন ঈসা, সৈয়দ কামালউদ্দিন ঈসার পুত্রের নাম সৈয়দ মাহমুদ, সৈয়দ মাহমুদের বেটার নাম সৈয়দ মোহাম্মদ, সৈয়দ মোহাম্মদের বেটা আব্দুল্লাহ সময়ী, আব্দুল্লাহ সময়ীর বেটির নাম উম্মুল খায়র ফাতিমা, আর উম্মুল খায়র ফাতিমার বেটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলেন, জোরে বলেন नारे तकबीर, जरा मोहब्बतों से नारे रिसालत, मसलके आला हजरत फैजाने गौसे आजम। अब एक शेर आपके सामने पढ़ना चाहता हूँ, उसके बाद 2-3 बातें कहना। कितने लोग सुनना चाहते हैं? हाथ उठाकर बढ़िए सुभान अल्लाह। के बुलवा लो तैबा में आका मुझको भी एक बार, बुलवा लो तैबा में आका मुझको भी एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। अब इसी नात को बांग्ला में भी बनाया गया, बोलना हूँ अपने बाप बोलिए सुभान अल्लाह। अल्लाह रे नाबी नूरे री छोबी, अल्लाह रे नाबी नूरे री छोबी, नाबी तेरी सरदार, ओ गो नाबी शहर मदीना देखिए दौया की बात। जिंदाबाद, जिंदाबाद। अरे बुलवा लो तैबा में आका मुझको भी एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। इसी ने सुनाया उसी ने बताया, शहर मदीना ऐसा है, मैं भी जाकर देखूं आका गुंबद खज़रा कैसा है। বলেন হাজি বলেছে, শিক্ষক বলেছে, নবীর রওজা দেখতে আমো। जोरे बोलें इसी ने बताया उसी ने बताया, शहर मदीना कैसा है, मैं भी जाकर देखूं आका गुंबद खज़रा कैसा है। और जिसने देखा
जिसने देखा उसने बताया खुलते बारी के जैसा है। जरा बोलें, अरे जिसने देखा उसने बताया खुलते बारी के जैसा है। जिस दर पे हूरों की निमा का, जिस दर पे हूरों की निमा का, जिस दर पे हूरों की निमा का लगता है बाजार। जरा बोलें, बहुत अच्छा कारी साहब, बहुत खूब। माशाल्लाह, शुक्रिया। मैं आपके सामने नात बहुत कम पढ़ना चाहता हूँ ताकि तकरीर सुनाऊं। अब 2-5 मिनट के लिए सुनना चाहते हैं जिन कितने लोग हाथ उठाकर बोलो सुभान अल्लाह। बाबा जी मिल्लात ইসলামিয়াতরা পৃথিবীর মধ্যেতে নাবিজির বিষয়ে কেউ খারাপ মন্তব্য করলে উত্তর কে দিত? জোরে বলেন। নাবিজির 7-7টি ছেলে মেয়ে। বাবাজি আপনারা জানলেন ব্রাদার, নাবিজির 3টি ছেলে বাল্যকাল শৈশবকালে ইন্তেকাল করেছে। নাবির বংশ কিন্তু আর আগে চলবে না, কারণ সাধারণত ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া সবার বংশ ছেলের মাধ্যমে চলে। নাবিজির 3টি ছেলে ইন্তেকাল করেছে, তাই নাবির বংশ ফিরিস। আরবের কাফেররা বলতেছে, আবু জেহেল বলতেছে, আবু লাহাল বলতেছে, উতবা উতাইবা বলতেছে, মক্কার কাফেররা, মদিনার কাফেররা, আরবের কাফেররা। नारे तकबीर, नारे रिसालत, खतीब अहले सुन्नत हजरत अल्लामा मौलाना जफर नूरानी साहब क़िबला, खतीब मसलके आला हजरत, मसलहे कौमो मिल्लत, नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह, मोस्ट वेलकम हजरत। हजरत चले आए और मैं यहाँ पे इख्तिताम कर रहा हूँ अपने तबलीग। আসসালামু আলাইকুম। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি তো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।